এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আরেক সহকর্মী আবুল কালাম আজাদ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আবুল কালাম আজাদ, একটু বলবেন, সংসদের চারদিকের পরিবেশ তো আমরা জানতে পারছি, উৎসুক জনতার ভিড়, সেখানে আপনি কোন অংশে আছেন এবং সেখানকার সবশেষ কি খবর আমাদের জানাতে পারেন? প্রাণের উচ্ছ্বাস মোটামুটি 8:30টার দিকেই বলা যায়। জামায়াতের একাধিক সংসদ সদস্য শুরুতেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এবং পরই আমরা দেখলাম যে বিএনপির যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে, তাদের একে একে যেসব সংসদ সদস্যরা ঢুকেছেন, দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ, তার পরবর্তীতে টাঙ্গাইলের একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, শরফুদ্দিন আহমেদ সেন্টু যিনি বরিশাল 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন। প্রথম যার ফলাফলটি গণমাধ্যমের কাছে আসে, ঝিনাইদহের সাবেক অ্যাটর্নি আসাদুজ্জামান, আমিরুল ইসলাম খান আলিম, সাবেক ছাত্রনেতা। আমরা আগে আসছিলাম অ্যাম্বুলেন্স করে হুইল চেয়ার আরো একটা মুভ করা যাচ্ছে না। এই জায়গা থেকেই আমরা মূলত যারা এসেছেন জামাতের অথবা 11 দলীয় ঐক্যের হাত পাখা প্রতীকের ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছেন, তাদের অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনিও এসেছেন কিছুক্ষণ আগে। তবে 3-4 জন সংসদ সদস্য বেশ খানিকটা অসুস্থ। এদের মধ্যে একটু আগে আব্দুল সালাম পিন্টু, তিনি এসছেন অ্যাম্বুলেন্সে করে, এরকম হুইল চেয়ারে করে। আরও 2-3 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন শপথ পড়বার জন্য, তারা এসেছেন। যতটুকু জানি যে 10:30টা নাগাদ এই তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল নেতৃত্ব দিবেন বা শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জামায়াতের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমির হামজা, তিনি কুষ্টিয়ার একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি এসেছেন। লুৎফুজ্জামান বাবর, তিনি এইমাত্র প্রবেশ করেছেন, আমরা দেখতে পেলাম। এইভাবে একের পর এক সংসদ সদস্যরা আসছেন। তারেক রহমানকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, তবে তার নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা একটু আগে দেখতে পেয়েছি। এছাড়া ডাক্তার শফিকুর রহমান, যিনি জামায়াতের আমির, তিনিও এখনো পর্যন্ত এসে পৌঁছানোর সেরকম কোনো আলামত আমরা দেখতে পাইনি। তবে তারা সবাই একে একে আসছেন, হয়তো খুব কাছাকাছি দূরত্বেই আছেন সেরকমটি হয়তো দেখা যায়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে শুধু সংসদ সদস্য হিসেবেই শপথ পাঠ করা নয়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ পাঠ করবেন 297 জন সংসদ সদস্য। এবং এবারেই প্রথমবারের মতো সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে, যে এই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংসদের উচ্চকক্ষ, সেটা পিআর পদ্ধতিতে বা এরকমটি বলা হয়েছিল যে এই সংস্কার নিয়ে যে আদেশটি রাষ্ট্রপতি জারি করেছিলেন, তার পরবর্তীতে গণভোটের পক্ষে হ্যাঁ জয়যুক্ত হয়। এই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা বাড়ানো, এছাড়া আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে, যেটি মানে নতুন বাংলাদেশের পথ চলায় সংবিধানের এই সংস্কারগুলো যেন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, সেই বিষয়গুলো তুলে আনা হয়েছে। এক্ষেত্রে আরও কিছু বিষয় বলা হয়েছে যে আজকে শপথ বাক্য পাঠ করার পরে সংবিধান সংস্কার পরিষদ এটি কতদিনের মধ্যে গঠিত হবে, এর কার্যকাল কতদিন হবে, এর মধ্যে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কি ঘটতে পারে, এই বিষয়ে আপনাকে একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে নিম্নকক্ষের, অর্থাৎ আজকে যারা প্রথম শপথ বাক্য পাঠ করবেন, তারপর দ্বিতীয় দফায়
এই 297 জন সংসদ সদস্য তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করবেন এবং যেদিন থেকে এই নিম্নকক্ষের অধিবেশন শুরু হবে সেই দিন থেকেই সংবিধান সংস্কার পরিষদেরও অধিবেশনের কার্য যে বিবরণী বা তাদের অধিবেশন শুরুর দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে এবং 30 কার্য দিবসের মধ্যে প্রথম অধিবেশন ডাকতে হবে এবং এই প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের সভাপ্রধান এবং উপসভাপ্রধান নির্বাচিত করতে হবে এবং কমপক্ষে 60 জন সদস্যকে নিয়েই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনগুলো শুরু হবে এবং যে কোনো বিল সংখ্যাগরিষ্ঠদের ভোটে পাশ করতে হবে সংবিধান সংস্কার পরিষদের। এই সংবিধান সংস্কার পরিষদ নিয়েই এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ যেটি রয়েছে তারা এই সংবিধান সংস্কার পরিষদের এই কাজগুলো এবার সংস্কার করলে কতটা শক্তিশালী করা যায় 80 দিন পর্যন্ত। আপনাকে বলছিলাম আমরা একটা বিষয়ে হরহামেশাই সুরে আসতাম যে কোনো বিলে যদি রাষ্ট্রপতি সই না করেন তাহলে এটি 20তম দিনে গিয়ে অটো পাস হয়ে যায়। সেই বিষয়গুলো হয়তো এবার রহিত করা হবে বা সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও বাড়ানো হবে কিংবা প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র আধিপত্য যে বিষয়গুলো অতীতে দেখা গিয়েছিল সেই বিষয়গুলো এবার সংস্কার হয়ে সেটি ক্ষমতা কমিয়ে এটিকে কতটা যৌক্তিকভাবে করা যায় সেই বিষয়গুলো স্থান পাবে। এরকম নানাবিধ বিষয় আসবে। এই আজকে বলা যায় যে প্রায় 1.5 বছর পরে সংসদে প্রাণ ফিরে এসেছে। এই মুহূর্তে শপথ নেয়ার জন্যই আসলে সবার মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এখানকার যারা স্টাফ হিসেবে আছেন তারা যেমনি রিসিভ করছেন, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারাও সবাই খুব তৎপরতার সঙ্গে এই জায়গায় কাজ করে যাচ্ছেন। আমরা অপেক্ষা অনেকের জন্যই যে নির্ধারিত সময় ছিল 10টার মধ্যে যাতে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন তারা যেন যথাস্থানে এসে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে, এখানকার নিয়মাবলীগুলো রয়েছে, সেগুলো আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেগুলো শেষ করে তারা তাদের শপথ গ্রহণ কক্ষে নির্ধারিত যে আসনগুলো রয়েছে সেই জায়গায় যাবেন। তার পরবর্তীতে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আবার যখনই আমরা আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।